সুপ্রভাত, শুভ সকাল। এখন বাজে ভোর 3:30, মাঝরাত্রিও বলতে পারো। বাইরেটা কিন্তু ভীষণ অন্ধকার, কারণ কি এখনও সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। এত ভোরে কি আর সূর্যি মামাকে দেখতে পাওয়া যায়? তবে এই সকালে প্রতিদিন আমার সকাল শুরু হয়। তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম। আমার বাইরের ভিউটা খুব সুন্দর। এরপর ঝটপট আমি একটু ফ্রেশ হয়ে নেব, দেন চেঞ্জ করে নেব, আর ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি আমার রান্নার কাজে লেগে পড়ব। কারণ কি আমাকে খুব আর্লি মর্নিং রান্নাবান্নাটা সেরে ফেলতে হয়। আমার হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যান, ব্রেকফাস্ট করে ফেলেছেন, সেজন্য প্রতিদিন আমাকে ঝটপট রান্নাবান্না সেরে ফেলতে হয়। আর তারপরে লেগে পড়তে হয় আমার ছোট্ট ছানাটার টিফিন করার জন্য। সে আবার ভীষণ মিষ্টিপ্রিয় মানুষ। তাকে যদি টিফিন বক্সে একটু মিষ্টি কিছু দেওয়া হয়, সে কিন্তু পুরো টিফিন বক্সটা একদম পরিষ্কার করে বাড়ি আসে। তাই মাঝে মাঝে চেষ্টা করি একটু মিষ্টি টুকটাক কিছু দেওয়ার। আর সেটা বানিয়ে পরে আমি আমার রান্নাঘর থেকে মুক্তি পেলাম। কিন্তু এই সমস্ত কিছু করার পর আমি যা অবস্থা দেখলাম, পুরো রান্নাঘরটার অবস্থা ভীষণ খারাপ। রান্নাঘরে সব কিছু এদিক ওদিক সেদিক। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। ঝটপট করে চোখের নিমেষে সেগুলোকে পরিষ্কার করে ফেললাম। ভেবো না যতটা ঝটপট বললাম ঠিক ততটা ঝটপট কিন্তু পরিষ্কার হয়নি। কী যে ভালো লাগছে, এটা একটা শান্তির জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কার না ভালো লাগে? কিচেন কাউন্টার ক্লিন থাকাই ভালো। এরপর আমার ছানা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। উঠে পড়েনি, আসলে ওকে ওঠাতে হয়েছে। একটু আদর যত্ন করে একটু নাড়িয়ে চাড়িয়ে সকালবেলা ওকে ওঠালাম। একটু আবদার করে ব্রাশ করিয়ে দিচ্ছি। এবার ওকে ব্রাশ করিয়ে চেঞ্জ করিয়ে ক্লিন করিয়ে ওকে আমি খাইয়ে দেবো। ব্রাশ করতে একদম ওর ভালো লাগে না, ভীষণ মুখ প্যাঁচাবে, এদিক বেঁকাবে ওদিক বেঁকাবে। কী যে ওর কষ্ট হয় আমি তো কিছু বুঝেই উঠতে পারি না। যাই হোক, অনিচ্ছাকৃত হলেও আমাকে ব্রাশ তো করাতেই হবে, এটা একটা হাইজিন বলে কথা। যাই হোক, ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, জিনিসপত্র গুছিয়েও শান্তি নেই, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এবার চলে এলাম আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে। সকালবেলা সেই যুদ্ধে নেমে যে কটা জিনিস বানাতে পেরেছি টুকটুক করে টিফিন বক্সে ভরে দিয়েছি। আর আমার ছোট্ট ছানার টিফিন বক্সে ছোট্ট এই মিষ্টি মুখ করার জন্য অল্প দুধ সুজি। এতেই কিন্তু দুজনেই, ছেলে এবং বাবা দুজনেই খুব খুশি হয়ে যাবে। দুজনে টিফিন বক্স প্যাক করে দিলাম এবং তারা এবার নিজের গন্তব্যস্থলের দিকে এগোবে। আমার হাজব্যান্ড সে সকালবেলা 8টায় বেরোন। এবার সেও রেডি হয়ে গেছে। আর তাকে এবার আমি সি অফ করে দিই। ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে সারাদিনের নামে চলল। আর ওকে সি অফ করার পরই আমাকে আবার আমার ছেলেকে তার গন্তব্যস্থলের দিকে পাঠাতে হয়। ও চলে যাবে, তারপরে আমার ছেলে যাবে। দুজনেই একদম একই সময়ে 5 মিনিট হেরফের চললো। ভীষণ প্রিয় ওর এই বাইকটি। এই বাইকটাকে ভীষণ ভালোবাসে। দুগ্গা জলদি চলে এসো কিন্তু। এরপর হলো ছেলের পালা। ছেলে, ছোট্ট ছেলেটি ছোট্ট জামা কাপড় পরে ছোট্ট হাত পা নিয়ে ছোট্ট একটি ব্যাগ নিয়ে চললো। আর স্কুল থেকে চলে এলো। এসেই লাফালাফি। যতটা পরিষ্কার করে পাঠিয়েছিলাম ঠিক ততটাই অপরিচ্ছন্ন হয়ে স্কুল থেকে এসেছে। কী যে ও স্কুলে করে আমি কিন্তু আজও বুঝতে পারিনি। আস্তে আস্তে গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠছে, কারোর সাহায্য নেবে না, ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট। নিজের জুতো নিজে খুলবো, সব কিছু করবো। যাই হোক, সব কাজ মোটামুটি আজকের মতন হলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সবার সাথে পরবর্তী ব্লগে। গুড বাই।